আসসালামু আলাইকুম। আইসিটি ফয়সাল ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাকে স্বাগতম। তো আমরা সাইন ইন অ্যান্ড সাইন আপ আর কাজ দেখতেছিলাম এসকিউএলআইট ডাটাবেস ইউজ করে। তো আমি অলরেডি সেই আগের প্রজেক্টটা ওপেন করে নিয়েছি। তো যারা আগের ভিডিওটা দেখেন নাই তারা অবশ্যই দেখে নেবেন, কারণ আগের ভিডিওটা ছাড়া এই ভিডিওটা দেখলে কোনো লাভ হবে না। তো আগের ভিডিওতে আমরা ডাটাবেস ক্রিয়েট করে নিয়েছি অলরেডি, দেখতে পাচ্ছেন। তো আমরা আজকে ডিজাইনে কাজ করব। তো প্রথমে আমি অ্যাক্টিভিটি মেনে চলে যাচ্ছি। তো কনস্ট্যান্ট লেআউটটা পরিবর্তন করে আমি এখানে লিনিয়ার লেআউট দিয়ে দিচ্ছি, আর ডিফল্ট টেক্সট ভিউটা আমি রিমুভ করে দিচ্ছি। আর এখানে ম্যাচ প্যান থাকবে, ওরিয়েন্টেশন আমি ভার্টিক্যাল করে দিচ্ছি, ভার্টিক্যাল। আর এখানে প্যাডিংটা আমি দিয়ে দিচ্ছি 10 dp, যাতে চতুর্দিক প্যাডিংটা হয়। আর গ্র্যাভিটি সেন্টার করে দিচ্ছি, গ্র্যাভিটি সেন্টার। আর এখানে আমি আরেকটা লিনিয়ার লেআউট নিয়ে নিচ্ছি, সেটা হবে ম্যাচ প্যারেন্ট র্যাপ কন্টেন্ট। টা ক্লোজ করে নিচ্ছি। আর এর ভিতরে আমি একটা টেক্সট ভিউ নিব, টেক্সট ভিউ এটা আমি র্যাপ কন্টেন্ট করে দিচ্ছি। টেক্সট আমি দিয়ে দিচ্ছি টেক্সট ইউজার নেম, আর টেক্সট সাইজটা আমি কিছুটা বাড়িয়ে দিচ্ছি, আমি এখানে 20 sp করে দিচ্ছি। আর এটা আমি ক্লোজ করে দিচ্ছি। সেমভাবে আমি আরেকটা এডিট টেক্সট নিব, এডিট টেক্সট এটা আমি উইথটা ম্যাচপ্যান্ট করে দিচ্ছি, হাইটটা র্যাপ কন্টেন্ট দিয়ে দিলাম। আর এখানে টেক্সট সাইজটা আমি বড় করে দিতে পারি আগেরটার মতো সেমভাবে। আর এখানে একটা আমাদের আইডি দিতে হবে, কারণ এটা আমাদের ব্যাকএন্ডে অ্যাক্সেস করতে হবে। তো আমি এখানে সাইন ইন ইউজার নেম, তার সাথে সহজে বোঝার জন্য আমরা এই এডিট টেক্সটটাও দিয়ে দিতে পারি। যাই হোক, এটা আমরা ক্লোজ করে নিচ্ছি। তো সেমভাবে আপনারা আরেকটা লিনিয়ার লেআউট এটা কপি করে ডুপ্লিকেট করে নেবেন, Ctrl+C করলাম, Ctrl+V। তো আমরা এখন এটা টেক্সটগুলো চেঞ্জ করে দিব। তো আমি জাস্ট এখানে ইউজার নেমের পরিবর্তে পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। আর আমাদের উপর থেকে কিছুটা প্যাডিং নিচ দিকে দিলে ভালো হবে, বা মার্জিন। আমি এখানে মার্জিন টপটা ইউজ করব, মার্জিন টপ 20 dp, বা আর একটু কম দিলে হবে, সমস্যা নেই। আর এখানে ইউজার নেম এর পরিবর্তে আমি এখানে পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। ওকে। তো এর নিচে আমাদের দুইটা বাটন তৈরি করে নিতে হবে, কারণ আমরা সাইন ইন করব। বাটন দুইটা ক্রিয়েট করে নিচ্ছি। এটা আমি র্যাপ কন্টেন্ট দিতে পারি, বা একটা নির্দিষ্ট সাইজ দিলেও দিতে পারতাম, যাই হোক। তো আমি এটা ম্যাচ প্যারেন্ট করে দেই, ম্যাচ প্যারেন্ট, আর র্যাপ কন্টেন্ট থাকুক। আমরা এখন এখানে একটা টেক্সট ইউজ করব, টেক্সটে আমরা সাইন ইন দিয়ে দিচ্ছি। আর এটা উপর থেকে আমাদের লেআউট মার্জিন টপ 20 dp করে দিচ্ছি। আর এটা ক্লোজ করে আমি একটা আইডি ইউজ করব, আর বাটনটা লেআউটের বাইরে নিয়ে আসবো। যাই হোক, আইডি দিয়ে দিচ্ছি সাইন ইন বাটন আইডি, এনিথিং দিতে পারেন, সমস্যা নেই। তো আমি এটা কাট করতেছি Ctrl+X দিয়ে, Ctrl+V। এর নিচে আমি আরেকটা বাটন করে কপি করে আরেকটা বাটন Ctrl
বি করে দিলাম। এটা আমি সাইন আপ হিসেবে ইউজ করব, সাইন আপ হেয়ার। তো এটার আইডিটা আমরা চেঞ্জ করে সাইন আপ হেয়ার দিয়ে দিতে পারি। জাস্ট এখানে চেঞ্জ করে দেব, স্পেসগুলো অবশ্যই রিমুভ করতে হবে। আর এটার একটা ব্যাকগ্রাউন্ড আমরা উপর থেকে দিয়ে দিতে পারি। ব্যাকগ্রাউন্ড যদি ব্ল্যাক দেই, এখান থেকে কাস্টম ব্যাকগ্রাউন্ডে গিয়ে আমরা হালকা একটা কালার দিয়ে দিচ্ছি। একে জাস্ট ওকে। আর এটার থিমটা কিছুটা চেঞ্জ করে নিতে পারি। এটা একদমই ব্ল্যাক করে দিতে পারি। আর এটা আমার যে ফেভারিট কালারটা আছে অরেঞ্জ, সেটা আমি দিয়ে দিচ্ছি। ওকে, ইউআইটা শো করে দিচ্ছি। তো এটা তো আমরা সাইন ইন করলাম। তো সাইন আপের জন্য আমাদের আরেকটা অ্যাক্টিভিটি দরকার, কারণ হলো আমরা প্রথমে তো সাইন আপ করব। তো কন্ট্রোল অল্টার এল দিয়ে আমি কোডগুলো কিছুটা সাজিয়ে নিচ্ছি, আপনারাও সাজিয়ে নিতে পারেন কন্ট্রোল অল্টার এল দিয়ে। ওকে, আমরা এখন সাইন আপ অ্যাক্টিভিটি তৈরি করব। জাস্ট লেআউটে ক্লিক করে নিউ থেকে অ্যাক্টিভিটি, ইমপিটি অ্যাক্টিভিটি, আর আমরা এটা নেম দিয়ে দিতে পারি সাইন আপ সাইন আপ অ্যাক্টিভিটি। ফিনিশ করে দিচ্ছি। অবশ্যই আবার গ্যারেলটা সিঙ্ক হবে, অপেক্ষা করতে হবে। তো আমাদের সিঙ্ক কমপ্লিট, আমরা সাইন আপ অ্যাক্টিভিটি তৈরি করতে পারছি। তো আমি মেইন যেটা সাইন ইনের জন্য ডিজাইন করছি সেইটাই আমি কপি পেস্ট করব। এর আগে আমি আপনাদের এখানে দেখিয়ে দিচ্ছি। এখানে যেটা কানেক্ট করা আছে অ্যাক্টিভিটিটা ব্যাকএন্ডে, সেইটুক লাইনটা আমি শুধু কপি করে নিলাম, এই লাইনটা। আর আগের এই কোডগুলি যে আমরা লিখলাম সব কন্ট্রোল এ দিয়ে অল মার্ক করে কন্ট্রোল সি, তারপরে আমি কন্ট্রোল এ দিয়ে অল মার্ক করে মুছে দিলাম, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিলাম। জাস্ট এই লাইনটা আমি পরিবর্তন করে আগের লাইনটাই বসিয়ে দিচ্ছি। তো আমি সাইন আপের এখানে আরও দুইটা ইডি টেক্সট নিব। এখানে জাস্ট টেক্সট ভিউ, আচ্ছা টেক্সট ভিউ সহ নিব। এখান থেকে কন্ট্রোল সি, বা এখানে লেআউট সহ কপি করতে পারেন। যদি এভাবে করেন তাহলে হবে না, লেআউট সহ আপনাদের কপি করতে হবে। জাস্ট এখানে লেআউট যে আছে, লিনিয়ার লেআউট তৈরি করছেন, কন্ট্রোল সি করবেন, এর নিচে পেস্ট করে দিবেন, বা এটা উপরেও পেস্ট করতে পারেন। ব্যাগে এসে আমি এটার উপরে পেস্ট করে দিচ্ছি, কন্ট্রোল বি। আমি এটা আবারও পেস্ট করব, কারণ আমি ইউজারের কাছ থেকে ইউজার নেমটা নিব আর ইমেলটা নিব, তার জন্য। তো আরও সংক্ষেপও করা যাইতো, যাই হোক আমি যা লং করছি সমস্যা নেই। আমি এখানে নেম দিয়ে দিচ্ছি, এখানে ইউজারটা আমি মুছে দিচ্ছি। জাস্ট আমি এখানে সাইন ইনের পরিবর্তে সাইন আপ লিখে দেব, সাইন আপ। তারপরে এটা হলো আমাদের এখানে ইমেল দিতে হবে, ইমেল। এখানে আমি চেঞ্জ করে ইমেল দিয়ে দেব। আর এখানে সাইন আপ হবে অবশ্যই। তো আমার মোটামুটি আর একটু কাজ করতে হবে, কারণ এখানে সাইন আপ লিখে দিতে হবে, সাইন আপ। আর এখানে আইডিটা দিতে হবে সাইন আপ।
আর এখানে আমার দিতে হবে লগ ইন হেয়ার, লগ ইন, বা দিতে পারি সাইন ইন হেয়ার। আর এখানে আমাদের অন্য অ্যাক্টিভিটিতে পাঠিয়ে দিব যেহেতু, তারপরেও এখানে আমি সাইন ইন হেয়ার। আর যেগুলো আমাদের সাইন আপের জন্য অবশ্যই আইডিগুলো ঠিকভাবে দিবেন। সাইন আপ আইডি বাটন, এটা হলো সাইন ইন, সাইন আপ, তারপর এটা হলো আমাদের সাইন আপ, সাইন আপ পাসওয়ার্ড, তারপরে হলো সাইন আপ ইউজার নেম, সাইন আপ ইউজার নেম, তারপরে হলো এখানে সাইন আপ ইমেল, সাইন আপ নেম ইডি টেক্সট। তো মোটামুটি সব ঠিকঠাকই এখন আছে। তো প্রথমে আমি সাইন ইন কাজগুলো করে নিচ্ছি, সাইন আপের গুলো আমি ক্লোজ করে নিচ্ছি। এখানে আমার প্রথম যে সাইন ইনের ডিজাইনটা করলাম সেই আইডিগুলো আমি ফাইন্ড করব। আর ওকে, প্রথমে ফাইন্ড করে নেই। জাস্ট এখানে প্রাইভেট বাটন দেওয়ার পরে আমরা এখানে দিব সাইন ইন বাটন বা আইডি বাটন দিতে পারেন, কমা দিবেন। তারপর এটা হলো সাইন আপ বাটন হেয়ার, বাটন ক্লোজ। বাটনগুলো পরে আমার ইডি টেক্সট গুলো করতে হবে, ইডি টেক্সট, ইউজার নেম ইডি টেক্সট নেম, কমা দিয়ে আরেকটা হলো ইউজার পাসওয়ার্ড ইডি টেক্সট ক্লোজ। তো এবার আমরা এখানে ফাইন্ড করতে পারি, এখানে যে সাইন ইন বাটন দিচ্ছি, সাইন ইন বাটন find by id r.id dot sign in button id close। এক লেখায় দুই তিনবার লিখে ফেলছি, যাই হোক আমি রিমুভ করে দিচ্ছি। সাইন ইন বাটন আইডি, সাইন ইন বাটন আইডি। আর একটা ছিল আমার সাইন আপ বাটন হেয়ার, সাইন বাটন হেয়ার find view by id r.id dot sign up button here। তো এইটা তো আমি আইডি দুইবার লিখে দিয়েছি, সাইন আপ বাটন আইডি, সাইন আপ বাটন আইডি। তো আমাদের এখানে সাইন ইন হেয়ারে সাইন ইনে ক্লিক করলে তো ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ডটা সেভ হবে এসকিউএলআইট ডাটাবেসে। বাট যদি সাইন আপ হেয়ারে ক্লিক করে তাহলে আমার যে সেকেন্ড অ্যাক্টিভিটিটা আছে সাইন আপের, সেই অ্যাক্টিভিটিতে আমরা ইউজারকে পাঠিয়ে দেব। তার জন্য আমি এখানে ওয়ান ক্লিক লিসেনারটা ইমপ্লিমেন্ট করে নিচ্ছি, ইমপ্লিমেন্ট অন ক্লিক লিসেনার। তো তারপর জাস্ট রাইট বাটন ক্লিক করে ইমপ্লিমেন্ট মেথডে গিয়ে ওকে দিয়ে দিবেন। তো আমাদের অন ক্লিক লিসেনারটা এখানে চলে আসবে। তো আমি এখানে অন ক্লিক লিসেনার অ্যাড করে দিচ্ছি সাইন আপের, সাইন ইন বাটনের ডট সেট অন ক্লিক লিসেনার দিস দিয়ে দিচ্ছি দিস।
আর একটা আমার সাইন আপ হেয়ার যে সেখানে নিয়ে যাবে, সাইন আপ হেয়ার বাটনে ক্লিক করলে সেটাও আমি দিয়ে দিচ্ছি, অন্য অ্যাক্টিভিটিতে যে নিয়ে যাবে তার জন্য দিস। আর এইখানে অন ক্লিকের ভিতরে আমাদের দিতে হবে ইফ, যে আইডিতে ইউজার ক্লিক করবে সেই আইডিটা আমাদের দিতে হবে। এখানে বি আছে তাই আমি এখানে বি দিছি, আপনাদের যদি ভিউ থাকে ভিউ দিবেন। তো গেট আইডি, এরপর ইকুয়াল আর ডট আইডি ডট, আমার যে আইডিতে ইউজার ক্লিক করবে সেটার কাজটা করবে প্রথম, আমার সাইন ইন বাটন আইডি, তারপর কন্ট্রোল শিপ এন্টার দিবেন। তো আমি জাস্ট ইফটা কপি করে নিচ্ছি, কারণ সাইন আপ হেয়ারে নেওয়ার জন্য আমাদের ইউজারের আইডিটা নিতে হবে। তো আমি এখানে এলস এফ দিয়ে দিচ্ছি, আর আইডিটা আমি চেঞ্জ করে দিচ্ছি, এখানে দিয়ে দিচ্ছি সাইন আপ হেয়ার আইডি। তো ইউজার যখন সাইন আপ হেয়ারে ক্লিক করবে তাহলে সাইন আপ অ্যাক্টিভিটিতে নিয়ে যাবে। তো আমি এখানে ইন্টেন্ট দিয়ে অন্য অ্যাক্টিভিটিতে পাঠিয়ে দিতে পারি, ইন্টেন্ট ইকুয়াল টু নিউ ইন্টেন্ট, আর এর ভিতর আমাদের দিয়ে দিতে হবে মেন অ্যাক্টিভিটি থেকে মেন অ্যাক্টিভিটি ডট দিস, আর সেকেন্ড অ্যাক্টিভিটি হলো আমাদের সাইন আপ অ্যাক্টিভিটি ডট ক্লাস ক্লোজ করে দিতে হবে। আর অ্যাক্টিভিটিটা স্টার্ট করে দিতে হবে, স্টার্ট অ্যাক্টিভিটি ইন্টেন্ট, উপরে যে ইন্টেন্টটা লিখছেন সেটা দিয়ে দিবেন। ওকে, তো ইউজারের কাছ থেকে ইউজার নেম আর পাসওয়ার্ড যে আমরা নিব, তো সেটা একটা ভেরিয়েবলের মাঝে রেখে দিতে পারি। এখানে আমি স্ট্রিং দিয়ে ভেরিয়েবলের নাম দিয়ে দিচ্ছি ইউজার নেম ইকুয়াল টু ইউজার নেম ইডি টেক্সট থেকে আমরা গেট করব, গেট টেক্সট টু স্ট্রিং ক্লোজ। সেমভাবে আমি এখানে আরেকটা স্ট্রিং ভেরিয়েবল পাসওয়ার্ড নামে দিয়ে দিচ্ছি ইকুয়াল টু এখানে পাসওয়ার্ড ইডি টেক্সট গেট টেক্সট টু স্ট্রিং ক্লোজ। তো যে ডিজাইনটা করলাম সেটা আমরা চাইলে রান করতে পারি। তো এর আগে এই দুইটা লাইন আমি কমান্ড আউট করে নিচ্ছি, কন্ট্রোল প্রেস করে ধরে রেখে স্ল্যাশ ক্লিক করলে লাইন দুটো কমান্ড আউট হয়ে যাবে, কারণ আমি এই দুইটা ইউজারের কাছ থেকে এখনো সম্পূর্ণ কাজ করি নাই। ইউজারের কাছ থেকে নিয়ে যে ডাটাবেস স্টোর করব সেটা কাজ করি নাই দেখে আমি এটা দুই লাইন কমান্ড আউট করে দিলাম। আর এখানে আমি জাস্ট যে ডিজাইনটা করলাম সেটা দেখাচ্ছি। এখানে সাইন আপ হেয়ারে ক্লিক করলে এই সাইন আপের অ্যাক্টিভিটিতে নিয়ে যাবে, আর সাইন ইন হেয়ারে এটাতে অন ক্লিক লিসেনার এখনো অ্যাড করি নাই। যাই হোক, নেক্সট ভিডিওগুলোতে আমরা সেই কাজগুলো করব। এই ভিডিও এ পর্যন্তই, নেক্সট পার্টগুলো দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।